রাধে রাধে, জয় গৌর হরিবল। আজ আমরা শ্রীধাম বৃন্দাবন নিত্যানন্দ সেবাশ্রমে রয়েছি। সন 1998 ডিসেম্বরে এখানে আমরা রাধারানীর শ্রীপাদ পদ্মে একটু স্থান পেয়েছি ভজনের জন্য, এবং সেখান থেকে শুরু করে আমাদের একটি সংকল্প ছিল ভারতবর্ষের ভিন্ন ভিন্ন প্রান্তে শ্রী বৃন্দাবন ধামের যে মহিমা, শ্রী চৈতন্য মহাপ্রভুর যে ভাব, যে সেবা, যে প্রেম, সেটা প্রত্যেক মানুষের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এবং তিনি বলেছিলেন, জীবে দয়া লাভের রুচি বৈষ্ণব সেবক, ইহা ছাড়া ধর্ম কিছু নাই শোনা। তো জীবে প্রেম, দয়া, ভালোবাসা এবং জীবকে সেবা করা, বৈষ্ণব সেবা, এটা শ্রীমান মহাপ্রভুর ধর্ম ছিল। আর তৎসহিতে শ্রীমৎ স্বামী সত্যেন্দ্র পরমহংসদেব যিনি নরনারায়ণ সেবা সংঘ প্রতিষ্ঠা করলেন, সেই প্রতিষ্ঠা করে তিনি আমাদের কাছে দিলেন নররূপে নারায়ণ। ঈশ্বরকে দর্শন কার জীবনে কখন হবে সে তো জানে না, কার সাধন কখনে সেই সাধ্য বস্তু নয়ন পথে আসবে সেও কেউ বলতে পারে। কিন্তু মানুষ রূপে ঈশ্বরের সেবা করলে, দরিদ্র নারায়ণ সেবা করলে, যারা অনাথ আতুর তাদের সেবা করলে ঈশ্বর সন্তুষ্ট হন। এই জন্য ভগবান অন্যত্র বলেছেন, যে মে ভক্ত জনা পার্থ ন মে ভক্তাস্তে জনা মদ ভক্ত যে বেচে ভক্তন্তে মে ভক্ত তমামতাহা। অর্থাৎ যিনি আমাকে ভক্তি করে আমি তার ভক্তিতে এত প্রসন্ন হই না, যিনি আমার ভক্তকে ভক্তি করে তার ভক্তিতে আমি প্রসন্ন হই। তাই আমি সেই শব্দগুলিকেই নিয়ে, গুরুদেবের সেই আদেশ বাক্যকে নিয়ে মানব সেবার জন্য এগিয়ে চলেছি। তাই বৃন্দাবন ধামে যারা নিত্যানন্দ সেবাশ্রমে দূর দূর থেকে ছুটে আসে, এখানে আমাদের আগে মাত্র 400 গজ জায়গা ছিল এবং 800 গজ জায়গা রয়েছে। তারপরে 2016 থেকে আস্তে আস্তে আরো 400 গজ বেড়ে যাওয়ার পরে আমাদের এখানে ভক্তদের, বহু দেশের ভক্তদের সমাগম হচ্ছে। যেমন মহারাষ্ট্র, চন্দ্রপুর, কর্ণাটক, আন্দামান, নিকোবর এবং রাজস্থান, হসনাপুর, রুদ্রপুর, তারপরে মহারাষ্ট্রে চলে গেলাম চন্দ্রপুর এরিয়ায়, এদিকে অন্ধ্রপ্রদেশ আছে, হায়দ্রাবাদ আছে, এর ছত্তিশগড় আছে, পাঠানজোর আছে এবং উড়িষ্যা আছে। উড়িষ্যার মধ্যে অনেক জায়গা আছে, যেমন অমরকোট, মালকানগিরি, ভিন্ন ভিন্ন জায়গা থেকে বহু ভক্তরা এখানে আসছে। যাদের যথাসম্ভব আশ্রমের ব্যবস্থা রয়েছে আমরা তাদের সেবা করছি থাকার সহিতে, এবং তৎসহিতে মানুষের অন্ন সেবাটাই আমরা প্রধান করে নিয়েছি। যদি জায়গায় থাকার ব্যবস্থা নাও হয় তবু আমরা তাদের বলি, তোমরা প্রসাদ পেয়ে যাও, অন্তত এতটুকু সেবা আমাদের দ্বারা হয়। আর আমার আজীবন সংকল্প যে যদি ঠাকুরের প্রসাদ মন্দিরে ভোগ লাগে আর যদি আমি পেতে পারি, তো সামনে যারা আসে তারা যেন সে ঠাকুরের প্রসাদ পায়, এটাই আমার আজীবন সংকল্প। তাই প্রতিনিত্য এমনি করে সেবা চলছে, 100, 200, 400 ভক্তদের সেবা প্রতিনিত্য হতে থাকে। এছাড়া আমাদের ভিন্ন ভিন্ন বছরে কয়েকটা উৎসব হয়, তখনই কয়েক হাজার হাজার মানুষ আসে, সেখানে অখণ্ড ভান্ডারা চলতে থাকে। আর সেই সেবায় অনেক অনেক ভক্তরা এখানে এসে আনন্দ পেয়েছে এবং তারাই এই সেবার জন্য উদ্গ্রীব হয়ে আমাদের সঙ্গে চলে এসেছেন। আমি যারা আমার কথা শুনছেন তাদেরকে বলবো, আপনারাও বৃন্দাবন ধামে আসুন, নিত্যানন্দ সেবা আশ্রমে আসুন। ধন অর্থ প্রত্যেক মানুষের কাছে থাকে না, ও আনন্দে দিয়ে চলে যায়। তাই আসুন আপনারা আমাদের এই অন্ন সেবার মহাযজ্ঞে, ভক্ত সেবার মহাযজ্ঞে আপনাদের ধনকে উৎসর্গ করে পরমার্থ তৈরি করে জীবনের পরমানন্দ গ্রহণ করুন। রাধে রাধে, জয় রাধে।
हरे कृष्ण। धीरे धीरे आनंद के साथ
पेट नहीं माथा में खाइएगा जिससे आवश्यक है आप आदेश कीजिएगा। आपके सेवा में तैयार बैठे हैं। जय श्री कृष्ण। हमारे भाग्य ऐसा तो भाग्यवान है एक रहने का अवसर है। ठाकुर जी की का वृंदावन में रहने का अवसर प्रदान किए हैं और भाग्यवान का और भी होती है जब संत समागम होते हैं, जब आप संत महानुभाव जब दर्शन करते हैं तभी लगता है कि जय राधे। नित्यानंद प्रभु की जय। नित्यानंद प्रभु की आनंद की जय। और परिवार की जय। और परिवार की दादा भक्ता की सैया पुजारी की जय। पूर्णिमा महोत्सवी की जय। आनंद महोत्सवी की जय। वैष्णव मंडली की जय। वैष्णव मंडली की आज की तो सरा इशारा राधे। Gracias.